ইসরায়েলের সাবেক অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদ প্রধান গিউরা আইল্যান্ড দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরান কৌশলগতভাবে বিজয়ী অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন একটি স্পষ্ট কৌশলগত সংকটের মুখোমুখি। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুদ্ধে জয়ী হয়েছে। তার ভাষায়, এই জয় হয়তো বড় ব্যবধানে নয়, তবে এটি স্পষ্ট এবং তা অস্বীকার করার সুযোগ নেই। তিনি মনে করেন, সংঘাত চলাকালীন ইরান তাদের অবস্থান দৃঢ় রেখেছে এবং সামরিক ও কূটনৈতিক সক্ষমতা প্রদর্শন করতে পেরেছে। গিওরা আইল্যান্ড আরও বলেন, এই পরিস্থিতির ফলে ইরান এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে আলোচনায় তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে। তার মতে এটি তেহরানের জন্য ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনায় বাড়তি সুবিধা তৈরি করবে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে একটি স্পষ্ট কৌশলগত সংকটে রয়েছে। তার দাবি, বর্তমান আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মূল লক্ষ্য এখন আর ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানো নয়, বরং সংঘাত দ্রুত থামানো। সাবেক এই ইসরায়েলি নিরাপত্তা প্রধান মনে করেন, বর্তমান পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলের জন্যও বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে।